الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا وإياكم بالقرآن الحكيم. মুআজ্জাজ ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটার পরে একটা নেয়ামত অব্যাহতভাবে দিয়ে যাচ্ছেন। যাদের ইলম আছে, অনুভূতি আছে, তারা আল্লাহর এই নেয়ামতগুলোকে কাজে লাগাইতেছে এবং তারাই হুঁশিয়ার, এরাই জ্ঞানী। আর এক শ্রেণীর লোক আছে, তারা আল্লাহর এই নেয়ামতগুলোকে কাজে লাগাইতেছে না, বরং তাদেরকে যখন বলা হয় যে এই ইবাদতের সময় আসছে, এই ইবাদত করলে এই ফায়দা, এই লাভ, তো তারা কোনো পাত্তাই দেয় না। হ্যাঁ, পড়া দরকার, পড়া দরকার,
তার দরকার নেই, এই ধরনের কথা বলে। শরীয়তের কোন গুরুত্ব তার দিলের মধ্যে আসেনি। দুনিয়ার গুরুত্ব তার দিলের মধ্যে আছে, পয়সার গুরুত্ব তার দিলের মধ্যে আছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই সাজসজ্জা, সুন্দর সুন্দর বাড়ি, লেটেস্ট মডেলের গাড়ি, এগুলো তার খুব বুঝে আসছে। এইগুলো নিয়ে সে অন্যদের সাথে প্রতিযোগিতা করতেছে, অথচ এইগুলো প্রতিযোগিতা করতে বলা হয় নাই। এইগুলোর জন্য এত আসক্ত হইতে বলা হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, সাবিকু ইলাল খায়রাত, নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করো। সাবিকু, প্রতিযোগিতা করা। অমুকে রাত্রে দুই পারা পড়ছে, আমি 3 পারা পড়ব, এইভাবে যত নফল ইবাদত আছে খরচ তো করতেই হবে। অমুকে ইশরাক, চাষ সবই পড়তেছে। আমার জন্য একটাও না ছোটে, এটা বলা হয়েছে। সাবিকু ইলাল খায়রাত, খায়রাত মানে নেক কাজ, ইবাদত বন্দেগী। আমরা তো একটাই বুঝি, ফকিরকে ভিক্ষা দেওয়া। এক অর্থ বুঝে আমরা বসে আছি। তো নেক কাজের হাজার হাজার নেক কাজ আছে, তার একটা পাটের নাম হলো ফকিরকে সাহায্য করা। সত্যিকার যে ফকির, পেশাদার না। পেশাদার ভিক্ষুককে দান করা হারাম। এটা তাকে গুনার পেশার মধ্যে লিপ্ত থাকার ব্যাপারে সহযোগিতা করা হয়, এটা হারাম। সত্যিকার ফকির যদি হয়, তাকে সহযোগিতা করা এটা নেক কাজ। এই একটা নেক কাজকে আমরা বুঝছি এটা হল খায়রাত। কিন্তু কোরআনে সমস্ত নেক কাজকে বলা হয়েছে। খায়ের তরজমা খায়রাত। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। খায়র, এই খায়র থেকে খায়রাত। কিন্তু আমাদের বুঝটাকে আরো ব্যাপক করতে হবে। তো নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করতে হবে, এটা আল্লাহ কোরআনে বলছেন। আর এক জায়গায় জান্নাতের নেয়ামতের বয়ান দিয়েছেন। বয়ান দিয়ে বলতেছেন, আফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা যে কোন জিনিসের ব্যাপারে আসক্ত হও, আগ্রহ করো, তো এই জান্নাতের ব্যাপারে তোমাদের আগ্রহ করা উচিত। জান্নাত কেন যাব এটাও তো বুঝতে হবে। এক গ্রুপ যারা মজাদার খানার আশেক, তারা জান্নাত চাইতেছে, ওখানে খুব ভালো ভালো খাওয়ান আছে, কত রকম যা চাইব যে খানা পাওয়া যাবে।
তো এটা নাজায়েজ না, কিন্তু এটা মুমিনের আসল নিয়ত এরকম না হওয়া ভালো। মুমিনের আসল নিয়ত যে জান্নাত আমি এই জন্য চাই, জান্নাত আল্লাহর সন্তুষ্টির বহির্প্রকাশের স্থল। আল্লাহ যে কারো উপরে খুশি আছে, এই খুশিটা প্রকাশ করবেন কিভাবে? যাদের উপরে খুশি আছে তাদেরকে জান্নাতে ঢুকায় আল্লাহ যে খুশি আছে এটা প্রকাশ করবেন, এটা বুঝাবেন। তো জান্নাত আল্লাহর সন্তুষ্টি প্রকাশের স্থল, সেখানে আল্লাহ তার দিদার বান্দাকে দান করবেন। এই কারণে জান্নাত চাইতে হবে। খাওয়া পাওয়া যাবে, হুর গিলমান পাওয়া যাবে, এগুলো নিয়ত করার দরকার নেই, এগুলো তো পাওয়া যাবেই। আল্লাহ খুশি হয়ে তো সব নেয়ামতই দিবে। ওটাকে মূল না বানায় আল্লাহ সন্তুষ্টির স্থল এটাকে মূল বানানো চাই। এটার অনেক বড় মনের কথা। এই জন্য জান্নাত কেন চাইবো এটাও বুঝতে হবে। এই জন্য চাইবো যে জান্নাতে গেলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে। আর লাখো নেয়ামত তো আছেই, তা বলার অপেক্ষা রাখে না। আসলে এটা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আল্লাহ ঘোষণা করবেন যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি। এটা এমন একটা ঘোষণা যে মুমিনের জন্য এর থেকে বড় দৌলতের হয় না। তার জিন্দেগিতে কামিয়াব তার ঘোষণা এটা। আল্লাহ যে তাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য, এই পরীক্ষায় সে যে পুরোপুরি কামিয়াব হয়েছে ওটা তারই ঘোষণা। যে আল্লাহ বলবেন যে আমি তোমার উপর রাজি হয়ে গেছি, আর কোনদিন নারাজ হব না। তুমি আমার জন্য দুনিয়াতে অনেক ত্যাগ স্বীকার করে আসছো, অনেক কুরবানি করে আসছো, হালাল হারাম বাঁচতে যায় অনেক লস দিয়ে আসছো, শুধু আমার খাতিরে, আমার খাতিরে অনেক কিছু কোরবানি দিয়ে আসছে। কাজে আমি তোমার উপর রাজি হয়ে গেছি, আমি মাওলা তোমার উপর রাজি হয়ে গেছি। ফালা আসখাতু আবাদা, আমি আর কখনো তোমার উপর নারাজ হব না। এই ঘোষণা যে দিবেন আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে, এটার জন্য জান্নাত চাইতে হবে। আল্লাহ বলেছেন এটার জন্যই তোমরা আসক্ত হও, এটার জন্যই দিলের ভিতরে আবেগ রাখো যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জান্নাত চাই। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা একটার পর একটা নিয়ামত দিয়ে দিতেছেন। রমজান গেল, শাওয়াল গেল, শাওয়ালের ভিতরেও 6 রোজার ফজিলত, বিবাহের ফজিলত। জিলকদ জিলহজ গেল, যেটা একদিকে হজের তৈয়ারি, হজের কাজ করা, আর একদিকে কোরবানি, কোরবানির প্রস্তুতি, কোরবানি করা। এবং এর জন্য আল্লাহ নগদ কিছু খুশির ব্যবস্থা রাখছেন। এসব ইবাদতের আসল প্রতিদান তো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। দুনিয়াতে যৎকিঞ্চিত সামান্য কিছু একটা ঝলক রাখছেন। রমজানে আমার জন্য কোরবানি করছো, ঈদ উল ফিতর করো। আমাকে খুশি করার জন্য জানোয়ার কোরবানি করছো, যার দ্বারা উদ্দেশ্য তোমার নফসের কোরবানি,
এটা সম্পাদন করছো। এর জন্য ঈদের নামাজ পড়ো, নিজে খুশি হও, তোমার এই গোশত অন্যদেরকে দিয়ে বন্ধু বান্ধবকেও খুশি করে দাও। খুশি হইতে বলা হয়েছে। কোন মুমিন ঈদের দিন খুশি না হয়ে পারবে না। ঈদের দিন যদি কাউকে দুঃখিত দেখা যায় তাহলে তার ঈমানের কমজোরি। আল্লাহ যেন খুশি হইতে বলছেন, তুমিও খুশি হও, তোমার পরিবার আত্মীয় স্বজনকে খুশি করো, এবং সেই খুশি করার জন্য লাগাতার 4 দিন পর্যন্ত রোজা হারাম করে দিচ্ছেন। যে রোজা মানুষকে জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যায়। রোজা মানুষের মধ্যে জাহান্নামের মধ্যে দূরত্ব পয়দা করে। এত মূল্যবান রোজা, ইবাদত, সেই ইবাদতকে 4 দিনের জন্য হারাম করে দিচ্ছেন। ঈদের দিন, এরপরে আরো 3 দিন, আরো 3 দিন রোজা যদি রাখে, বন্ধু বান্ধবরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে, তাদের সাথে খানায় শরীক হইতে পারবে না, তারা খুশি হবে না। তাদের খুশি করার জন্য রোজা হারাম করে দিছে। এরপরে কোন মুমিন আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে দুঃখিত হইতে পারে না। তো বলতেছিলাম যে আল্লাহ একটার পর একটা নিয়ামত দিচ্ছেন। জ্ঞানী লোকেরা এগুলো কদর করতেছে, কদর করে তারা আল্লাহর নৈকট্য লাভ করতেছে, আল্লাহর দিকে ধাবিত হইতেছে, জান্নাতের দিকে অগ্রসর হইতেছে, নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করতেছে। আর এক গ্রুপ হ্যাঁ নামাজ পড়া দরকার, হ্যাঁ পড়া দরকার, তার দরকার নেই, সে পড়ে না। আপনি বুঝাইবেন, এটুক বলবেন। টেলিভিশন সামনে নিয়ে চায়ের দোকানে বসে রয়েছে, আপনি দাওয়াত দিতে আসেন, ভাই মসজিদে একটা আলোচনা হইতেছে, আসেন। তার সময় নেই। চা খাওয়া, টেলিভিশন দেখা, এটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ। এটা তার মাথায় ঢুকছে। কিন্তু আল্লাহ কি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, এর আলোচনা শোনা, ওটা মানা, ওটা অন্য ভাইয়ের কাছে বলা, এই 3টা হলো মুমিনের আসল কাজ। এর সাথে যেগুলো সহায়ক, ওটাও ইবাদত। হালাল রিজিক উপার্জন করা, যদি সে না খায় থাকে এই 3টা কাজ করবে কিভাবে? আল্লাহর হুকুম আহকাম জানা, নিজে আমল করা, অন্যকে দাওয়াত দেওয়া, এগুলো করতে গেলে তো তার পেটে খানা থাকতে হবে, শরীরে শক্তি থাকতে হবে। এজন্য হালাল রিজিকের ব্যবস্থা করা, বৈধভাবে মাথা গোজার ব্যবস্থা করা, এগুলো আখিরাতের কাজের জন্য সহায়ক। তাই এগুলো আল্লাহ ইবাদত বানাই দিয়েছেন, এটা ইবাদত। এর বাইরে আর যা কিছু আছে, সরাসরি ইবাদত অথবা ইবাদতের জন্য সহায়ক, এই দুটার বাইরে আর যা কিছু আছে, এটা সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহা। দুনিয়া নিজে অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছ সব অভিশপ্ত, লানতের বস্তু। শুধু আল্লাহর ইবাদত আর আল্লাহর ইবাদতের জন্য যেটা সহায়ক,
এটাকে আল্লাহ রসুল বাদ দিচ্ছেন যে এটা লানত না, এটা রহমত, এটা রহমত। এখন একটা লোক চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে, এটা কি ইবাদত না ইবাদতের জন্য সহায়ক? কোনটাই না, এটা শুধু শয়তানের গোলামি ছাড়া আর কিছু না। এটা টেলিভিশন দেখা শয়তানের গোলামি করা। খাইতেছে আল্লাহর নেয়ামত আর ডিউটি দিচ্ছে শয়তানের, বিনা বেতনে বিনা লাভে। হ্যাঁ, দোজখে যাওয়ার ব্যবস্থা করতেছে। আল্লাহর নেয়ামত খেয়ে আল্লাহর নেয়ামতে ডুবে থেকে সে ইবলিসের গোলামি করতেছে। এটা আল্লাহ বলছেন, আকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার খুব কম বান্দাই আমার শুকরগুজারি করেছে। আর আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লাকানুদ, নিশ্চয় মানুষ বড় নাশকর, নাশকর, অকৃতজ্ঞ। দলিল করে কেমন অকৃতজ্ঞ হল, আল্লাহ তাকে জিজ্ঞেস করো। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, সে নিজে সাক্ষী। সে যে অকৃতজ্ঞ এগুলো সাক্ষীতে প্রমাণ করার দরকার নেই, ওই অকৃতজ্ঞ লোকটাই নিজেই সাক্ষী। সে বুকে হাত দিয়ে বলুক যে আমি আল্লাহর নেয়ামত ভোগ করতেছি, তার কৃতজ্ঞতা প্রকাশ করতেছে না শয়তানের গোলামি করতেছি, সে নিজে ফয়সালা করুক। আল্লাহ ওকে সাক্ষী মানছেন। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, লাম মানে অবশ্যই, শাহিদ মানে সাক্ষী, সাক্ষ্যদাতা। এই জন্য এই নিয়ামত গুলো তারা কদর করতে হবে। এবং আল্লাহ যে নিয়ামত দিলেন আমাদেরকে কোরবানির দ্বারা, অনেককে হজের দ্বারা, বহুত নেকি দান করেন, গুনাহ খাতা মাফ করে নিষ্পাপ করে দেন। তখন বান্দার দায়িত্ব হয় এই ফজিলতটা ধরে রাখা। আল্লাহ যে ফজিলতটা দান করলেন, যে নেয়ামত দান করলেন হজের দ্বারা, কুরবানির দ্বারা, সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে, যেদিন সে মায়ের পেটের থেকে আসছিল সেদিন যেমন ফ্রেশ ছিল, কোনো গুনাহ ছিল না, আল্লাহ এরকম করে দেন। এই জন্য বান্দার দায়িত্ব হয় যে এটাকে ধরে রাখা, ইচ্ছা করে দিলের মধ্যে আর ময়লা না লাগানো, কালিমা লেপন না করা, তার দায়িত্ব। আল্লাহ আমাকে এই নিয়ামত দান করছেন, হজের দ্বারাও দান করছেন, কুরবানির দ্বারাও দান করছেন, আমার দায়িত্ব এটাকে ময়লা না করা। প্রত্যেকের দায়িত্ব আরো বেশি সতর্ক হওয়া, আরো বেশি আল্লাহর দিকে ধাবিত হওয়া। এই নসিহত হাসিল করতে হবে আমাদের এই জিলহজ মাস। কারণ আমি একটা আয়াত পড়ছিলাম, ওই আয়াতের মধ্যে এটাকে আমাদের জীবনে আমরা যে ইবাদত করতেছি, আল্লাহর গোলামি করতেছি, এটাকে একটা তিজারত বলা হয়েছে, ব্যবসা বলা হয়েছে। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহর আনুগত্যকে একটা তিজারত বলা হয়েছে। এমন তিজারত আল্লাহ বলছেন তুনজিকুম মিন আযাবিন আলিম, যে তিজারত, ব্যবসা তোমাদেরকে ভয়াবহ বা কঠিন আযাব থেকে হেফাজত করবে, এরকম তিজারত এটা।
আর এক আয়াতে বলছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তোমরা আল্লাহর সাথে যে বেচাকেনা করলে, তিজারত করলে, এই তিজারতের পরে খুশি হয়ে যাও। ফাস্তাবশিরু, খুশি হয়ে যাও। বিবাইইকুমুল্লাযী, ওই বেচাকেনার উপরে, বায়াতুম বিহি, যেটা আল্লাহর সাথে করলে, ইবাদত বندگی করে জান মাল আল্লাহ দিছিল, দেখে আল্লাহকে দিলা জান্নাত লাভের আশায়, এটা একটা তিজারত, এটা তুমি মহা খুশি হয়ে যাও। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী, বাইয়ন মানে ব্যবসা, বেচা কেনা, বায়াতুম বিহি, আল্লাহর সাথে করলে, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা অনেক বড় কামিয়াবি, এর থেকে বড় কামিয়াবি আর নেই। মানুষ মাল জমা করার মধ্যে কামিয়াবি দেখতেছে, মাল জমা করা, অথচ এই মাল কবরে যাওয়ার পরে সাপ হয়ে তাকে দংশন করবে। এই মাল দিয়ে পাত বানায়, আগুনে পোড়ায়, তার শরীরে দাগ দেওয়া হবে। হাদিসে তার শরীরে দাগ দেওয়া হবে। যে মালকে সে কামিয়াবির বস্তু মনে করতেছে, এটা তার জন্য আযাবের বস্তু। বড় বড় ওহদা, পোস্ট, পদবী, কেউ এর মধ্যে কামিয়াবি দেখতেছে, কিন্তু যখন নাকি আল্লাহ কৈফিয়ত চাবেন, তুমি অমুক এলাকার চেয়ারম্যান ছিলা, এমপি ছিলা, ওই এলাকার লোকদেরকে দোজখতে বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিল। কোন এলাকার দায়িত্বশীল হওয়া মানে ওই এলাকার সমস্ত মুসলমানকে দ্বীনি তালিম তার দায়িত্বে এসে যায়, এবং ওই এলাকার সকল লোকের গুনাহ থেকে বাঁচানো তার দায়িত্বে এসে যায়। এইটা যেন আল্লাহ কৈফিয়ত চাবেন, এটা তো আমাদের জামানার দায়িত্বশীলরা তারা যে পড়াশোনা করছে তার মধ্যে কোথাও পায় নাই, কারো কাছে হয়তো শোনেও নাই, স্বপ্নও দেখে নাই যে আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তুমি যে এলাকার এমপি ছিলা, মন্ত্রী ছিলা, সেই এলাকার লোকদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলে, তাদের নামাজ সহি করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলে, তাদেরকে গুনাহতে বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলে, এটা আল্লাহ জানতে চাইবেন প্রত্যেক দায়িত্বশীলের কাছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তখন তারা কি জবাব দেবে? তারা এর কোনটাই করতেছে না, না কোরআন সুন্নাহ শিখাইতেছে, না ইবাদত বন্দেগী শিখাইতেছে, না গুনাহ থেকে বাঁচানোর ব্যবস্থা করতেছে, বরং জনগণ আরো বেশি বেশি গুনাহ কিভাবে করতে পারে এইটা তারা ব্যবস্থা গ্রহণ করতেছে। জনগণ কিভাবে বেশি বেশি গুনাহ করতে পারে এইগুলো আজকে যারা ক্ষমতা আসতেছে এটা ফিকির করতেছে। টেলিভিশনকে কিভাবে ব্যাপক করা যায়, পূজা পার্বণকে কিভাবে ব্যাপক করা যায়, সমস্ত গুনাহ যা আছে, মহিলাদেরকে কিভাবে আরো বেপর্দা করা যায়, মহিলাদেরকে আরো বেপর্দা কিভাবে করা যায়, এগুলো করতেছে আর জাতিকে ধ্বংস করতেছে। তাদের যত ক্ষমতা বাড়াইতেছে
ক্ষমতায়ন করতেছে, তত ওরা বেশি সমস্যার সম্মুখীন হইতেছে। আর এইভাবে যদি চলতে থাকে তো মহিলাদের আরো বিপদ আসবে। এসব আইনের কারণে এদের ভাইরা এদেরকে হত্যা করবে এই সম্পদ নিয়ে। সম্পদ এমন জিনিস, ভাই ভাইকে হত্যা করে ফেলে, ছেলে বাপকে হত্যা করে ফেলে। সম্পদ তো ভয়াবহ জিনিস। সম্পদের সাথে যদি দিন না থাকে, আল্লাহর ভয় না থাকে, এই সম্পদ রেখে দেওয়া মানে আপনি ছেলেদেরকে খুনাখুনি করে দেওয়ার ব্যবস্থা করে গেলেন। সম্পদ রেখে গেছেন, তাকওয়া রেখে যান নাই, তাকওয়া শেখার নাই। তা আপনি মনে করতেছেন আমার ছেলেপেলেরা খুব আরামে থাকবে। ওই সব সম্পদ ওরা কোর্টের মধ্যে ব্যয় করবে। একজন আরেকজনকে খুন করবে, আর একজন জেলে যাবে, যাবজ্জীবন জেল, আর সব টাকা ওইখানে নষ্ট করবে। এর মধ্যে কোনো কামিয়াবি নেই। তো যারা দায়িত্বশীল, তাদের দায়িত্ব কোনটা ছিল আর তারা এখন কোনটা করতেছে? মেয়েদেরকে কি পরিমাণ উচ্ছৃঙ্খল বানানো হয়েছে, কারো কন্ট্রোলে নেই। এখন আর স্বামীর কন্ট্রোলও নেই, রাষ্ট্রের কন্ট্রোলে নেই। এক আজীব চিজ হয়ে গেছে। ক্ষমতায়ন করতে করতে এই অবস্থা। আর এখন তো বিদেশে পাঠিয়ে দিচ্ছে, মহিলাদেরকে বিদেশে পাঠানো হয়েছে। কি জন্য এটা বলা যাবে না, কি জন্য পাঠিয়ে দিচ্ছে এটা এই মজলিসে বলা যাবে না। বুঝলেন যে জঘন্য কাজের জন্য। এই হল ক্ষমতায়নের শেষ সীমা। ক্ষমতায়ন করতে করতে শেষ সীমায় যে জঘন্য কাজের সার্টিফিকেট দিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাকে বলা হচ্ছে যে উন্নতির একদম চরম শিখরে পৌঁছে। এটা উন্নতি হলে ধ্বংস কোনটার নাম? এইটা তো উন্নতি হয়ে থাকে, কোরআন হাদিস যেটাকে ধ্বংস বলছে ওইটা কোনটা? এটাই তো ধ্বংস। মহিলাদের রাস্তায় নামানো হয়েছে, এটা মুসলমান জাতির ধ্বংস। এখন আমরা টিকে আছি, এটা বেশি টিকে থাকার কথা না। এত গজব আসার কথা যে জাতি নিশ্চিন্ন হয়ে যাবে। হয়তো কিছু আল্লাহওয়ালা আছে, কিছু লোক দিনের কাজ করতেছে, এদের ওসিলায় আল্লাহ বাকিদেরকে টিকায় রাখছেন। তা না হলে আমরা যা করতেছি, আমাদের হুকুমাত গুলো যা করতেছে, ইহুদ নাসারদের গোলামি আর ইসলামের গোড়া কর্তন আর জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা আমাদের ধ্বংসের ব্যবস্থা। কাজেই এই আফসোস করার কোন অর্থ নেই যে সুখ শান্তি নেই, সংসারে সুখ নেই। আরে বাবা বেঁচে আছেন, এটাই যথেষ্ট। বেঁচে থাকার উপযুক্ত না আমরা। আমাদের সামনে আমাদের দুর্বলতার সুযোগ এগুলো হইতেছে। যে কজন মুসলমান আছে, এই কজন মুসলমান যদি দিনের কাজ নিয়ে দাঁড়াইতো, আমার ফ্যামিলিতে কেউ গোনা করতে পারবে না, আমার মহল্লা কেউ গোনা করতে পারবে না। প্রত্যেক মহল্লা মহল্লা কমিটি থাকবে, কাউকে গোনা করতে দেওয়া হবে। দলিল পাইছে লাকুম দিন ওয়ালিয়া দিন। আরে এত তো নাজেল কাফেরের ব্যাপারে। মুসলমান গোনা করবে, আপনি কিছু বলবেন না, আর আপনার দলিল লাকুম দিন ওয়ালিয়া দিন বুখারী শরীফ আছে। এটা নাকি বুখারী শরীফ আছে। এইসব জাহেলরা আমাদের মাথার উপরে চাওয়ার। তো আয়াত নাযিল হয়েছে কাফেরের ব্যাপারে। মুসলমান মানে সে আল্লাহ আনুগত্যের ঘোষণা দিয়ে দিচ্ছে। যখন সে আল্লাহ আনুগত্যের ঘোষণা দিয়ে দিচ্ছে, এখন সে গোনা করতে পারবে না। পরে তাকে কঠোর হস্তে বাধা দেওয়া হবে। এটা লাকুম দিনুকুম পড়বে না,
লা ইকরাহা ফিদ্দীন, এর মধ্যে পড়বে না। ওটা কাফেরদের ব্যাপারে, কাফেরদেরকে ইসলামে ঢুকানোর ব্যাপারে জবরদস্তি করা হবে না। তার বুঝে আসলে ঢুকবে, না আসলে না ঢুকবে। কিন্তু যে ঢুকছে, ঢুকে আল্লাহর আনুগত্যের ঘোষণা দিয়ে দিচ্ছে, সে আর নাফরমানি করতে পারবে না। করলে সব মুসলমান মিলে তাকে পাকড়াও করবে। তো তুই আল্লাহর আনুগত্যের ঘোষণা দিচ্ছ, মুসলমান মানেই আল্লাহর আনুগত্যের ঘোষণা দানকারী, গুনাহ করতে পারবে না। এখন সারা রাত পাশের বাড়িতে গান হইতেছে, আশেপাশের 1 মাইলের মধ্যে কেউ ঘুমাইতে পারতেছে না, কেউ কিছু বলতে পারতেছে না। এর জন্য আইন আছে যে অন্যকে ডিস্টার্ব করা যাবে না, কিন্তু আইনের কোনো প্রয়োগ নেই। আইনওয়ালাদের পাশে হইতেছে, আইন যারা প্রয়োগ করবে তাদের পাশে পাঠাইতে হইতেছে। এই হল দুনিয়ার হালাত। এইভাবে গুনাহ ওপেন হইতেছে, খোলাখুলি ভাবে হইতেছে, কিন্তু বোঝানোর কেউ নেই। তো বলতেছিলাম যে কজন মুসলমান এখনো দুনিয়াতে টিকে আছে, এরা যদি দিনকে নিয়ে দাঁড়াইতো, দিনের জন্য সময় বের করত, দিনের জন্য ফিকির করত, তাহলে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র চলত না, মুসলমানদের মধ্যে চলত না। আজকে একটু সাহায্য দিয়েই খ্রিস্টান বানাই ফেলতেছে, কেউ কিছু বলার নেই। জনগণ তো ক্ষমতা নাই, আর সরকারগুলো চাইতেছে তোমরা ওপেন এগুলো করো আর আমাদেরকে ক্ষমতায় রাখো, আমাদেরকে ক্ষমতায় রাখো। মীর জাফর যেভাবে চাইছিল, এটা এখন যারা হুকুমত চালায়, আমি কোন নির্দিষ্ট সরকারের কথা বলতেছি না, সব সরকারের একই স্বভাব। আমার গদি ঠিক রাখো, তোমরা যা করার করো। তাদের কার্যক্রম দেখলে ক্লিয়ার হয়। তো মুসলমান যদি দিনকে আঁকড়ে ধরত, আল্লাহ রাসূল বলে গেছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2 জিনিস যদি মজবুত করে ধরো, তাহলে তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, কোরআন আর সুন্নাহ রেখে গেলাম, এটা ধরে থাকো, তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। কিন্তু আমরা ওটা ধরে থাকি নাই। নিজের পরিবারের দিনদার বানানোর কোনো ফিকির আমার নেই। পুরো মহল্লা তো পরের কথা, মহল্লা তো পরের কথা। প্রত্যেকের পয়লা দায়িত্ব তো নিজের ফ্যামিলি ঠিক করা, নিজের বিবি বাচ্চাকে দিনদার বানানো। এটা করলে তো এক একটা পরিবার ঠিক হলে পুরো মহল্লা ঠিক হয়ে যায়। প্রত্যেকটা গৃহকর্তা তার ফ্যামিলিকে ঠিক করলে, ফ্যামিলি দিয়েই তো একটা মহল্লা, কয়টা পরিবার নিয়ে মহল্লা ঠিক হয়েছে। কিন্তু আমাদের দুনিয়ার জন্য আমরা সময় দিচ্ছি, পয়সা কড়ির জন্য সময় দিচ্ছি, দিনের জন্য সময় দিচ্ছি না। নিজের বিবি বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, দিনদার বানাইতে হবে, এর জন্য আমরা সময় দিচ্ছি না। এই সুযোগে বাতিল তাদের মতবাদ প্রচার করতেছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে, দেশকে বদ্দিনের সয়লাবে ভরে ফেলতেছে। তো আমি এটাই শুরু করছিলাম কথা, যে আল্লাহ তাআলা একটা পর একটা নেয়ামত আমাদেরকে দিচ্ছেন। ওই নেয়ামতগুলোর দাবি রমজান, কোরবানি, হজ, এগুলো সব আল্লাহর নেয়ামত। এর দাবি এই ছিল যে আমরা নিজেরা দিনের উপরে কায়েম থাকবো, নিজেরাও গুনাহ করব না, অন্যকে গুনাহ করতে দেব না, বুঝাই শোনায় হাতে পায়ে ধরে যেমনি হোক তাকে বিরত রাখবো। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করলে আল্লাহ যে নেয়ামতগুলো দিয়েছেন এগুলো ধরে রাখা সম্ভব। তা না হলে আল্লাহ যতই পাক সাফ করে দিলেন, আবার আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। সেই অবস্থা যদি মৃত্যু আসে, কি অবস্থা হবে? গুনাহ করা অবস্থায় মৃত্যু আসলে সে ঈমান নিয়ে মরবে কিনা, এটাই তো
টানা হেঁচড়া হয়ে যায়। কখন কার মৃত্যু আসবে কারো জানা নেই। এই জন্য গুনাহ করা ঠিক না। যদি গুনাহ অবস্থায় মৃত্যু আসে, আল্লাহর নাফরমানিতে থাকা অবস্থায় মৃত্যু আসে, তো বেশি সম্ভাবনা আছে সে ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে, নামাজ জাহান্নামী হবে। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা ধরে রাখার ফিকির করি। অপরদিকে আরবি বছর শেষ, জিলহজ মানে আরবি বছর শেষ, আর একটা জুমার আমরা পাবো। আজকে হল জিলহজ মাসের 3য় শুক্রবার, 8টা শুক্রবার পাওয়া যাবে। এই বছর শেষ, এরপরে মুহররম আসবে, নতুন বছর শুরু হবে। আমি একটা আয়াত পড়ছিলাম, আমরা দুনিয়াতে যে ইবাদত বন্দি করতেছি এটাকে আল্লাহ তিজারাত বলছেন, ব্যবসা বলছেন। তো ব্যবসা যখন বলছে, আবার সেই আরবি বছর হিজরি বছরও শেষ, তো বছর শেষে ব্যবসার হিসাব মিলাইতে হয় না যে আমার কি উন্নতি হলো না অবনতি হলো, ব্যবসায় লাভ হলো না লোকসান হলো, হিসাব মিলানো জরুরি। দুনিয়াতে নিজের হিসাব মিলায়, আখিরাতে ইনশাআল্লাহ সে কামিয়াব হয়ে যাবে। কেন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো, আর তুমি তোমার হিসাব নাও। তো ওটা আমরা আগেই নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নিয়ামতের কদর করার, ওইটাকে ধরে রাখার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।